রাত হয়ে যাচ্ছে তো, এখনো বাইরে কি করছো তুমি? তুমি আমার কথা বিশ্বাস করবে কিনা জানি না, কিন্তু লাউটা খাওয়ার পর থেকে কেন যেন মনে হচ্ছে আমার শক্তি অনেক বেড়ে গেছে। সন্ধ্যা হতেই বাড়িতে জমে থাকা অনেকগুলো কাজ নিজেই একা শেষ করেছি। সত্যি বলতে আমারও তাই মনে হয়। আয়নার দিকে তাকিয়ে কেন যেন মনে হলো আমার বয়স 5 বছর কমে গেছে। এই লাউয়ের কি তাহলে কোনো জাদুকরি ক্ষমতা আছে? থাকতেও পারে, কিন্তু একবার ভেবে দেখেছো, আমরা যদি লাউগুলোর গুণাগুণ সম্পর্কে গ্রামের মানুষদেরকে বলি, ওরা তো এই লাউ কেনার জন্য পাগল হয়ে যাবে। আমাদের আর কোনো অভাব থাকবে না। কিন্তু একটা লাউ তো ওই বুড়িমার জন্য রেখে দিতে হবে। মাত্র একটা লাউই তো, ওটা রাখাই যাবে। আমি কালই গ্রামের সবাইকে জানাবো ব্যাপারটা। এই শুনেছিস, হেনা ভাবিদের বাড়িতে যে লাল লাউয়ের গাছটা আছে, ওই লাউগুলো নাকি অনেক ভালো। খেতে যেমন মজার, তেমনি নাকি মানুষকেও তরুণ বানিয়ে দেয়। ধুর, এসব কি বলিস? সত্যি বলছি আমি। তুই হেমা ভাবির চেহারা দেখিসনি? এই 2 দিনেই তাকে দেখলে মনে হয় তার বয়স অনেক কমে গেছে। কথা তো বলিসনি। চল তবে, আমরাও টাকা নিয়ে গিয়ে ওই লাল লাউ কিনে আনি, নয়তো দেখা যাবে শেষ হয়ে গেছে ওই লাল লাউ। দেখেছো, কতগুলো লাউ বিক্রি করে ফেলেছি আমরা, আর কত টাকা এসেছে আমাদের হাতে। এভাবে লাউ বিক্রি করতে থাকলে তো আমাদের বড়লোক হতে বেশি সময় লাগবে না। ঠিক বলেছ, কিন্তু এভাবে লাউ বিক্রি করা শুরু করলে তো আমাদের কাছে এত লাউ শেষ হয়ে যাবে। তখন বুড়িমাকে কি দেবো আমরা, আর নিজেরাই বা কি খাবো? তা অবশ্য ঠিক বলেছো। কাল থেকে তাহলে আর আস্ত লাউ কারো কাছে বিক্রি করব না। লাউ কেটে ভাগ ভাগ করে বিক্রি করব, তাহলে আমাদের লাভও বেশি হবে। ভালো বুদ্ধি। কিন্তু কেউ যদি তখন আর লাউ না কিনে? না কিনে কোথায় যাবে? কাল দেখবে বাড়ির সামনে লাইন লেগে গেছে আমাদের লাউ কেনার জন্য। হেনাদের বাড়িতে মানুষের আনাগোনা বাড়তেই থাকলো। টাকার লোভে তারা তাদের গাছের প্রায় সব লাউ বিক্রি করে ফেললো। আর না, দুটো লাউ বাদে সব লাউ বিক্রি করা শেষ আমাদের। এই একটা লাউ আমাদের জন্য, আর অন্যটা বুড়িমার জন্য রেখে দাও এখন। ঠিক আছে, তুমি যখন বলছো তাই করছি। শেষ লাউটাও কেটে আনো, খেয়ে শেষ করে ফেলি। আশা করছি এর পরের বার আমাদের কাছে আরো বেশি লাউ ধরবে। হ্যাঁ, ভালোই হবে। আমি তাহলে লাউটা কেটে আনি। মা, এত বেশি লাউয়ের তরকারি খেতে দিচ্ছ কেন আজ? আমি তো আর খেতে পারছি না। এটাই আমাদের কাছে শেষ লাউ। এরপর আর চাইলেও যখন তখন লাল লাউ খেতে পারবি না। তাই পেট ভরে খেয়ে নে শেষবারের মতো। এরপর কবে আবার লাউ ধরে কে জানে। কি বলো মা, এত তাড়াতাড়ি আমাদের কাছে এতগুলো লাউ বিক্রিও করা শেষ? আচ্ছা দাও, দেখি কতটুকু খেতে পারি। মতি, বাড়িতে আছো নাকি? না, ও তো বাইরে গেছে একটু কাজে। কোনো দরকার? না মানে, শুনলাম তোমাদের বাড়িতে নাকি জাদুর লাল লাউয়ের গাছ আছে, যেটা খেলে মানুষের বয়স কমে যায়। আমি ওই লাউটাই কিনতে এসেছিলাম। ও, ছিল। কিন্তু আপনি তো বড্ড দেরি করে ফেলেছেন। গাছের সব লাউ তো বিক্রি করা শেষ হয়ে গেছে। একটুও নেই? যত টাকা লাগবে আপনার বলুন আমাকে, আমি দিতে রাজি। তবুও সামান্য একটু হলে আমাকে ওই লাল লাউ দিন। আমার কাছে থাকলে তো দেব। সত্যি বলছি, গাছের সব লাউ শেষ। ও, কিন্তু আপনার লাউ গাছে ওই তো একটা লাউ দেখা যাচ্ছে। এই নিন টাকা, দয়া করে লাউটা আমাকে দিয়ে দিন। কিন্তু ওই লাউটা তো অন্য একজনের জন্য, ওটা বিক্রি করা যাবে না। এই নিন আরো টাকা। আমার যত টাকা আছে সব আপনাকে দিয়ে দিলাম, তবু আমার ওই পুরো লাউটাই চাই। এত টাকা? লাউটাই লোকটাকে দিয়ে দিলে কি বা এমন হবে? বুড়ি যদি লাউটা নিতেই চাইতো, এতদিনে তো একবার হলেও এখানে আসতো। আমার মনে হয় বুড়ি আর আসবে না। আর যদি এসেও পড়ে, বুড়িকে এত টাকা দিব যে লাউয়ের কথা ভুলেই যাবে। কি হলো, কি ভাবছেন আপনি? কিছু না, ঠিক আছে, আপনারা লাউটা নিয়ে যান। অনেক ধন্যবাদ তোমাকে।
লোকটা গাছে ধরে থাকা শেষ লাউটা নিয়ে চলে গেল। পরের দিন সকালবেলা হেনা আর মতির ঘুম ভাঙল তাদের ঘরের দরজায় জোরে কড়া নাড়ার শব্দে। কে এত সকাল সকাল দরজায় শব্দ করছে? তুমি থাকো, আমি দেখছি। আমাকে চিনতে পেরেছো? আমি আমার লাউটা নিতে এসেছি। জি বুড়িমা, কেন চিনবো না? চলুন, আপনাকে আমার লাউটা দিচ্ছি। আচ্ছা চলো। এ কি, লাউ গাছটা মরে গেল কিভাবে? হ্যাঁ হ্যাঁ। কি হয়েছে? এভাবে ডাকছো কেন? লাউ গাছের এই অবস্থা কেন? আর লাউ কোথায়? লাউটা তো আমি বিক্রি করে দিয়েছি, কিন্তু গাছের এই অবস্থা কি করে হলো সেটা তো জানি না। এই লাউ গাছ একবারই ফল দেয়, আর শেষ ফল ছিঁড়ে ফেললে গাছটা মরে যায়। আমার এতদিনের সব সাধনা শেষ করে দিয়েছো তুমি। লোভে পড়ে এতগুলো লাউয়ের মাঝে একটা লাউ আমার জন্য রাখতে পারোনি? আপনার কত টাকা লাগবে বলুন আমাকে, আমি দিব। বোকা মেয়ে, আমাকে টাকার লোভ দেখাস তুই? যারা যারা আমার লাউকে সুন্দর হয়েছিস তাদের সবাইকে আমি অভিশাপ দিলাম, তোদের সবার চেহারা নষ্ট হয়ে যাবে। পরের দিন সবার চেহারায় দাগ পড়লো, আর চামড়া কুচকে সবাইকে বয়স্কদের মতো দেখাতে লাগলো। হেনার মতি গেল সাধু বাবার কাছে। ওটা কোনো সাধারণ বুড়ি নয়, ক্ষমতাবান এক ডাইনি বুড়ি। ওই গাছের লাউ খেয়ে এসে তার রূপ লাবণ্য ধরে রাখে 100 বছর, কিন্তু সেই গাছ লাগাতে তাকে মানুষের সাহায্য নিতে হয়, নিজে নিজে লাগাতে পারে না। এই নে, এই গাছটা ওই ভাঙা বাড়ির কাছে লাগিয়ে দিয়ে আয়। গাছটা দেখতে পেলে বুড়ি তোদেরকে ক্ষমা করে দেবে। সাধু বাবার কথা মতো হেনা গাছটা লাগিয়ে রেখে আসি। কিছুদিন পর সবার চেহারা আবার আগের মতো হয়ে যায়।